Assalamu alaikum. Welcome to BD Four Wheels. My name is Mohammad Ruhul Amin Raju. এই চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এটা একটি ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল। এখানে কার এবং কার রিলেটেড যাবতীয় ইনফরমেশন আপনারা পাবেন। যারা কার ভালোবাসেন, কারের ভিডিও দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি পার্সোনালি কার অনেক ভালোবাসি, কারের ভিডিও দেখতে ভালোবাসি। সুতরাং এই চিন্তা থেকেই আমি আসলে কার লাভারদের জন্য ভিডিও মেক করব, কারের ইনফরমেশান নিয়ে আসব, কার সম্বন্ধে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব। এবং যারা প্রবাসী ভাই আছেন এবং আমার দেশের অনেক ভাই ব্রাদার আছেন যারা কার কিনতে চাচ্ছেন, কার সম্বন্ধে আগে জানতে চান, কার ড্রাইভিং সম্পর্কে জানতে চান, সো তাদের জন্য এই চ্যানেলটি কিন্তু অনেক স্পেশাল হতে যাচ্ছে। সো আপনারা দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই চ্যানেলে আমি প্রথম ভিডিও দিব। সো কী ভিডিও দেব এই চিন্তাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। এই চিন্তা ভাবনা করতে করতেই ভাবলাম যে আমার নিজের যে গাড়িটি আছে, যে গাড়িটি আমি ডেলি ইউজ করি, সেই গাড়ি নিয়ে একটি ভিডিও বানাই বা গাড়ির একটি ওনার টাইপের একটি ভিডিও বানাই, গাড়িটির কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সো সেইখান থেকেই আজকের ভিডিওটি আমি বানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো চলুন শুরু করা যাক। এটা হলো সানি 2009 from the Japanese car manufacturer Nissan. নিশান অনেক রিলায়েবল একটি কার ম্যানুফ্যাকচারার। এটি অনেক পপুলার 4 ডোর সিডান কার, 14 ইঞ্চ অ্যালয় রিম, মোটামুটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুবই ভালো। নিশান সানির পেছনের লুকটা কিন্তু খুবই গর্জিয়াস। পার্সোনালি আই লাইক ভেরি মাচ। Now we check out the boot space of this car. অনেক জায়গা, পিছনে অনায়াসে একটি বড় লাগেজ প্লাস ছোট বড় দুইটা ব্যাগ এটা যায়। পাশাপাশি এই গাড়িতে 60 সিলিন্ডারের একটি সিএনজি করা আছে। এগুলো গাড়ির কভার, জাম্পার তার এবং একটি ওয়াশ বালতি আছে। এই হলো পিছনের ডিকির অবস্থা। বনেটটি খুলে এখন আমরা সামনের অবস্থা দেখব। চলুন। ওকে, এই গাড়িতে 1.3 লিটার অটোমেটিক ট্রান্সমিশন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সামনের যে লুক, এখানে একটি ক্রোম গ্রিল আছে, মাঝখানে নিশানের লোগো। পাশের লাইটগুলো বেশ অনেক ভালো সাপোর্ট দেয় রাতে। এই গাড়িতে মোটামুটি 4টা সিলিন্ডার, প্রতিটা সিলিন্ডারে 2টা করে ভালভ আছে, যেটা কিনা 74 বিএসপি পাওয়ার ডেভেলপ করে। 6000 আরপিএমে 105 নিউটন মিটার টর্ক, which is decent for যারা ডেইলি ড্রাইভ করে সিটি টু সিটি। চলুন এখন এর ইন্টেরিয়র সাইডটি দেখা যাক। পিছনের বসার জায়গাটা বেশ লাক্সারিয়াস। নিশানের গাড়িগুলোতে কিন্তু এই বিষয়টি অনেক খেয়াল রাখা হয়, লাক্সারি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না নিশান। লেগ স্পেস অনেক ভালো, কারণ সামনের সিটটি অনেক পিছনে দেওয়া আছে। খুব আরামেই কিন্তু জার্নি করা যায়। একটি হ্যান্ডরেস্টের সাথে কাপ হোল্ডার, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আছে। সো গাড়িটি বেজ ইন্টেরিয়র,
অনেক লাইট ফিল হয়। রুমে একটি উপরে লাইট আছে। সো মোটামুটি কিন্তু কমফোর্টেবল জার্নি করা যায় এই গাড়িতে। চলুন সামনে গিয়ে দেখা যাক। সামনে অনেক লেগ স্পেস, আসলে আর একটু আগায় নেওয়া যাবে সিটটা। ফিনিশিং কিন্তু ড্যাশবোর্ডের অনেক সুন্দর। কয়েকটি স্পেস আছে জিনিসপাতি রাখার জন্য। হ্যান্ডরেস্টটি আফটার মার্কেট থেকে নেওয়া, কারণ স্টকটা অনেক নিচু। সো ভেতরের লুকটা কিন্তু অনেক সুন্দর। চারটে ডোরি পাওয়ার, ফুল অটোমেটিক ট্রান্সমিশন, একটি ভ্যানিটি মিরর ওই পাশে আছে, কিন্তু ওটা আসলে মিরর নেই। সুপার কুল এসি। আসলে 1.3 লিটার নিয়ে এসিতে কোনো আসলে সমস্যাই হয় না। তো যাই হোক, এটাই হলো নিশান সানির এক্সটেরিয়র। লুক ভেরি অসম। আমার তো অনেক ভালো লাগে। আমি জানি নিশান সানি লাভারদেরকেও এই গাড়িটা অনেক ভালো লাগে। তো চলুন এখন একটু রাইডিং এক্সপিরিয়েন্স নেওয়া যাক। প্রথমে অবশ্যই সিট বেল্ট লাগিয়ে নিতে হবে। আপনি আপনার ড্রাইভিং অবশ্যই সিট বেল্ট পরে করবেন।